যেহেতু আমি এই দেশের নাগরিক, আমার কিছু মতামত তো থাকতেই পারে। এনসিপি থেকে নতুন একটি ঘোষণা এসেছে। যেই ঘোষণা দেওয়ার পর হয়তো দেশের কিছু মানুষ ক্ষুব্ধ হবে, বলবে যে তোমরা আগামী দিনে ক্ষমতা যেতে পারবা কিনা বা কয়টা আসন পাবা সেটি নিয়ে ভাবো, তোমাদের এই কাজগুলো করার এখন প্রয়োজনীয়তা নেই। ঘটনাটা কি? নাহিদ বলেছে যদি তারা ক্ষমতায় যেতে পারে, অর্থাৎ এনসিপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে তারা দেশ থেকে র্যাবকে বিলুপ্ত করবে। এরকম একটি তাদের নতুন ইশতেহারে রয়েছে। আপনার কাছে কি মনে হয়, যদি তারা ক্ষমতায় যেতে পারে আর এই র্যাবকে যদি বিলুপ্ত করে, আপনি কি এর সাথে একমত পোষণ করবেন? দেখুন, র্যাব এটি রাষ্ট্রীয় সম্পদ। এখানে ব্যক্তি খারাপ হতে পারে বা র্যাবকে যে পরিচালনা করছে সেই ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠান বা বাংলাদেশের একটি সম্পদকে এভাবে তো আর ধ্বংস করা যায় না। পুলিশ প্রশাসনের মধ্যেও তো অনেক কারাপশন রয়েছে। পুলিশ প্রশাসনকে কি আপনি নিষিদ্ধ করতে পারবেন বা পুলিশকে কি আপনি মুছে একদম ধুয়ে মুছে ফেলতে পারবেন? তা তো পারবেন না। কি করতে হবে? সংস্কার করতে হবে। এখানে কিছু নতুন নিয়মমালা, নীতিমালা প্রণয়ন করতে হবে। তাহলে হবে আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা সুপরিকল্পিত চিন্তা। কিন্তু আমরা কি দেখছি, নতুন যে পরিকল্পনা বা নতুন বন্দোবস্তের যে পরিকল্পনা, সেখানে কিন্তু সাধারণ মানুষ অনেকটা ক্ষুব্ধ হচ্ছে। কি বলছে? ইত্তেফাক পত্রিকা এরকম একটা নিউজও কিন্তু প্রকাশ করেছে, আমি আপনাদের মাঝে কিছুটা শেয়ার করার চেষ্টা করি। বলেছে, নতুন বাংলাদেশ গড়ার ইশতেহারে র্যাব বিলুপ্ত করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার 3 আগস্ট নতুন বাংলাদেশ গড়তে এনসিপির ইশতেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রসঙ্গত আসি, নতুন বাংলাদেশ এটা আবার কেমন কথা? হতে পারে স্বৈরাচার বিদায়। দীর্ঘ সময় স্বৈরাচার ক্ষমতায় ছিল, 12-13 বছর। স্বৈরাচার বিদায় তো হয়েছে, কিন্তু আপনারা যে কথায় কথায় নতুন বাংলাদেশের কথা বলছেন, তাহলে কি আমরা 71-এর ইতিহাসকে মুছে দিতে চাই? আমরা কি তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চাই? আমরা কি এই যে জুলাই আগস্টের যে ইতিহাস, সেই ইতিহাসকে কি আমরা লিপিবদ্ধ করতে চাই? নতুন বাংলাদেশ কি? আমরা কি বাংলাদেশের নতুন করে স্বাধীনতা অর্জন করেছি? নতুন করে তো স্বাধীনতা অর্জন করিনি। একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে একটা স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু আপনি নতুন বাংলাদেশ শব্দটি ব্যবহার করে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেখানে যে মা বোনেরা সম্ভ্রম হারিয়েছিল, সেখানে যে কত মানুষ প্রাণ হারিয়েছে, আমি তো মনে করি আপনারা ঠিক ওই জায়গাটাতে কিছুটা হলেও নিচু করছেন। এটা আমার জায়গা থেকে পারসেপশন মনে হয়। নাহিদ বলেছেন, আমরা র্যাব বিলুপ্ত করব, একই সাথে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির অনেক কিন্তু কাহিনী বেরোয় গিয়েছে ইতিমধ্যে। সারা দেশের মানুষ এই কাহিনীগুলো জানে। এই যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে 3 কোটি টাকার চেক, 2 কোটি টাকার চেক বা অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই বিষয়গুলো কিন্তু এখন মানুষের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। আমরা যেটা মনে করি যে আপনাদের এখন যে নতুন রাজনৈতিক দল এনসিপি, সেটাকে নিজেরাই আগে সংস্কার করুন, তারপর দেশ সংস্কারের পথে এগিয়ে আসুন। নিজের দলকে যদি সংস্কার করতে না পারেন, তাহলে আর দেশ কিভাবে সংস্কার করবেন? তো যাই হোক, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করবে। এছাড়া সুস্পষ্ট পেশাগত প্রয়োজন ব্যতীত সকল পুলিশকে দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরতে হবে বলে ঘোষণা করেছেন নাহিদ ইসলাম। বেশ সুন্দর কথা। আগে তো নির্বাচনে আসুন, আগে তো প্রতীক পান, তারপরে নির্বাচনে জয়লাভ করুন, দেশ গঠন করুন, সংসদে যান, তারপরে আপনাদের যে মনের ইচ্ছা সেই ইচ্ছাগুলো পূরণ করুন। কিন্তু আপনি যে একটা গোষ্ঠীকে বা একটা যে আইন শৃঙ্খলা বাহিনী, সেটাকে আপনারা বিলুপ্ত করতে চান, এতে করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? নতুন বাংলাদেশে কি বোঝাতে চাচ্ছেন? যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না।